চলো আজ তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। আমি যেভাবে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝালটা করি সেভাবেই তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো চলো আমি কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে আমি এখানে জ্যান্ত পাবদা মাছ নিয়েছিলাম, তার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। পাবদা মাছটা নুন হলুদ মাখিয়ে রাখার পর আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাকে একসাথে অল্প একটু জল দিয়ে মিক্সিতে ভালো একটা মিহিন পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে একটা একটা করে পাবদা মাছ ভালো করে ওলট পালট করে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে ভাজছিলাম, যেহেতু পাবদা মাছে কোনো আঁশ হয় না, তাই পাবদা মাছ তেলে দেওয়ার পর একটু ফোটে, তো তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। এরপর কড়াইতে তেল দিয়ে আমি ফোড়নে এখানে কালো জিরে ব্যবহার করেছি। তারপর আগে থেকে কেটে রাখা টমেটো কুচিকে ভালো করে তেলের সাথে অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে জিরে ধনের গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে 5-10 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। মশলাটার থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি পরিমাণ মতো অল্প চিনি এখানে দিয়ে মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো মশলাটার থেকে তেলটা কেমন বেরিয়ে এসছে। এরপর আমি পরিমাণ মতো অল্প জল দিয়েছি, যেহেতু আমি এটা একটু মাখা মাখা করে করব তাই অল্প জল দিয়েছি। যখন জলটা ফুটে উঠেছে তার মধ্যে আমি আগে থেকে কাঁচা চেরা লঙ্কাগুলো দিয়ে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। পাবদা মাছের ঝোলটা ফুটে উঠলে আমি উপর থেকে ধনেপাতার কুচিটা ছড়িয়ে দেব, আর তার সাথে অল্প একটু কাঁচা সর্ষের তেল আমি এখানে উপর দিয়ে ছড়িয়ে দেব। আমি এখানে কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা ব্যবহার করেছি মাছটা নামাবার আগে। তোমরা চাইলে দিতেও পারো, স্কিপও করতে পারো, কিন্তু আমি তোমাদের বলবো তোমরা ধনেপাতার কুচি আর সর্ষের তেলটা নামাবার আগে অবশ্যই দিও। এটা দিলে অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয়। তো দেখো আমাদের সর্ষে পোস্ত পাবদার ঝাল একদম রেডি হয়ে গেছে। আজকের আমার দুপুরের মেনুতে একদম জমে গেছে। আমি তো ভীষণ পছন্দ করি পাবদা মাছ, আর তার সাথে এই রকম ঝাল সর্ষে পোস্ত হলে আর কি চাই বলো। তোমরাও বাড়িতে এরকমভাবে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ করো আর আমাকে কমেন্ট করে বলো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।